গত সরকারের আমলে চট্টগ্রামের বিভিন্ন থানায় দায়িত্ব পালনকারী ওসি পুলিশ পরিদর্শক মোহাম্মদ নেজাম উদ্দিনকে হেনস্থা করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ আহত অবস্থায় তাকে হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। সোমবার নগরীর পাঁচলাইশ প্রেসিডেন্সি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে একজন পুলিশ কর্মকর্তা ওসিকে হেনস্থা এবং এর ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় সমালোচনা তৈরি হয়েছে। পুলিশ জানায়, পরিদর্শক নেজামুদ্দিন স্কুল থেকে তার ছেলেকে আনতে গেলে এ ঘটনা ঘটে। অপরদিকে হামলাকারীদের অভিযোগ, গত সরকারের আমলে ওসি থাকাকালে বিএনপি সহ অঙ্গ সাংগঠনিক নেতা কর্মীরা তার হাতে অমানসিক নির্যাতনের শিকার হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদের নেতৃত্বে নেতাকর্মীরা ওসি নেজামকে দেখতে পেয়ে আটক করে। এ সময় ওসিকে মারধর ও লাঞ্ছনার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করেন শহীদুল ইসলাম শহীদ সহ আরও কয়েকজন। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়। 54 সেকেন্ডের প্রথম ভিডিওতে দেখা যায় স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদ ওসি নেজামুদ্দিনের ছেঁড়া শার্টের কলার ধরে টানাটানি করতে দেখা যায়। ওসি নেজাম সবার সামনে তাকে লাঞ্ছিত না করতে বারবার অনুরোধ করেছিলেন। এ সময় শহীদকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গালি দিয়ে বলতে শোনা যায়, তোর কারণে আমি বাচ্চা দেখতে পারিনি, আমি আমার বাচ্চার মুখ দেখতে পারি নাই বলে ওসি নেজামকে গলা চেপে ধরে মারধর করেন। এর আগে ওসি নেজাম স্কুলটিতে তার ছেলে আছে জানিয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য আকুতি মিনতি করেন। 3 মিনিটের আরও একটি ভিডিওতে এক ব্যক্তি ওসি নেজামকে ধরা হয়েছে বলে নেতা কর্মী সবাইকে নগরীর পাঁচলাইশ থানার সামনে চলে আসতে বলেন। ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, এই হচ্ছে ওসি নেজাম, শাহাদাত ভাইকে যে লাঞ্ছিত করেছিল, আমাদের কর্মসূচি পালন করতে দেয়নি, আমাদের 15 বছর কষ্ট দিয়েছে। এ সময় ওসি নেজামের কাছে এসে প্রেসিডেন্সি স্কুলের একজন নিরাপত্তা কর্মী তার ছেলেকে নেওয়ার বিষয় নিয়ে কথা বলেন। তাকে ওসি নেজাম বলেন, বাচ্চা তোমাদের কাছে রেখে দাও, বাচ্চার মা এখনো আসেনি। খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শক নেজামুদ্দিনকে নিজেদের হেফাজতে নেয়। পরে থানার সামনে স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মী বিক্ষোভ করতে দেখা যায়। চট্টগ্রাম পাঁচলাইশ থানার পরিদর্শক তদন্ত সাজ্জাদ হোসেন বলেন, স্যারকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে, পরে বিস্তারিত জানানো হবে। প্রকাশ্যে পুলিশ কর্মকর্তাকে হেনস্থার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, দেশে সরকার আছে, আইন আছে, এভাবে ব্যক্তিগতভাবে আইন হাতে নেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে আমরা তদন্ত করে দেখব, তদন্তে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, পরিদর্শক নেজামুদ্দিন চট্টগ্রাম নগরীর কোতোয়ালি, সদরঘাট, বাকুলিয়া ও সর্বশেষ তিনি 2023 সালে দ্বাদশ সংসদে নির্বাচন চলাকালীন ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম জেলার পটিয়া থানার ওসির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চট্টগ্রামে পিবিআই ও নগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লার সিআইডিতে কর্মরত আছেন।